Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. নমস্কার, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল বেজে গেছে 7:30টার মতো। ছাদে এসেছি, দেখো ফুলগুলো কি দারুণ লাগছে। আর আজকে তো মেঘলা আকাশ। টাইটেল দেখে তো আজকে বুঝতেই পেরেছো আজকের আমার আলোচনার বিষয় কি। তাহলে চলো আলোচনাতে একেবারে ঢুকে যাই। প্রথমেই যেটা রাখবো আমি আলোচনায় সেটা হচ্ছে পরিকল্পনা ও সময়সূচি। অর্থাৎ আমরা টার্গেট অনুযায়ী কিভাবে সংসারের সমস্ত কাজ শেষ করে আমরা নিজের জন্য একটুখানি বিশ্রামও নিতে পারবো। তো আমি কি করি, যেটা পরের দিনের জন্য আগের দিন রাত্রিবেলায় একটা নির্দিষ্ট তালিকা তৈরি করি। সেটা লিখে হতে পারে, কখনো কখনো মনে মনেও হতে পারে। মনে মাথায় রেখে দিলাম যে কোন কাজটার পর কোন কাজটা, যেটা সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ কাজ সেটাকে আমি আগে করি আর পরের কাজগুলোকে পরে। আমার হাজবেন্ড 7:30টার সময় খেতে বসে, সেই জন্য আমি সকালবেলা উঠেই সর্বপ্রথম আমার কাজ হলো নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে রান্নাঘরে চলে গিয়ে ওর খাবার দাবারগুলো আগে তৈরি করে দেওয়া। সেগুলো করে তারপর আমি আমাদের খাবার, ঘরের ডাস্টিং, ক্লিনিং এইগুলোর মধ্যে মন দিই। তো ইতিমধ্যে কিন্তু আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। আমি স্নান করে পুজো দিয়ে আমি এখন ওই জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছি সেগুলো এখন মেলে দিচ্ছি, যেহেতু আজকে মেঘলা আকাশ, আজকে শুকোনোর তো কোনো চান্সই নেই। তো আমি একবার মেলে দিয়ে আবার নাইটিটাকে মনে হলো আরও একটু জল জল রয়েছে, আবার একটুখানি চিপে আর কি মেলে দিচ্ছি, টান টান করে মেলে দিচ্ছি যতটা শুকোয় আর কি। চলো এবার আসি দ্বিতীয় নম্বর পয়েন্টে। আমি প্রথমে কি করি বলো তো, কোনো বড় কাজকে বড় করে দেখি না, সেগুলোকে আগে ছোট করে ভাগ করে নিই। কোনো বড় কাজকে দেখে ভয় করলে চলবে না, কারণ ভয় করলেই কিন্তু সেটা আর করতেও ইচ্ছে করবে না, সেটা জমে যাবে আর এক সময় সেটা পাহাড় প্রমাণ হবে। মনে করো তোমার বাড়িতে 3টে ঘর আছে, তুমি যদি প্ল্যানিং করো যে প্রতিদিনই 3টে ঘর ক্লিনিং করব, তাহলে কিন্তু সেটা একদিন হবে, দুদিন হবে, 3 দিন আর হবে না। তো ঠিক করতে হবে এক এক দিন করে এক একটা ঘর পরিষ্কার করব, ডাস্টিং করব। তাহলেই দেখবে প্রতিদিন মোটামুটি একদিন একদিন করে সব ঘর ক্লিনিং করে সব ঘর প্রতিদিনই মনে হচ্ছে পরিষ্কার মনে হবে। তো এখন আমি এখানে কি করছি বলো তো, এখন মেয়ের জন্য আর আমার জন্য টিফিন করছি। আজকে দুজনের জন্য দুরকম টিফিন। মেয়ে বলেছে ভাত ভাজা খাবে, আর আমার সকালে একেবারেই ভাত ভাজা খেতে ইচ্ছে করছে না। খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু আজকে ইচ্ছে করছে না। তো মেয়ের জন্য ভাত ভাজা করে দিচ্ছি, আর আমার জন্য করব রুটি আর আলু ভাজা। আর আলু ভাজাটাকে কি করেছি, একবারেই করে নিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। সেটা কিছুটা মেয়ের ভাত ভাজার জন্য রেখেছি, আর কিছুটা আমার রুটি আর আলু ভাজার জন্য রেখেছি। তো চলো এখানে রুটিটা করি, আর 3 নম্বর পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করি। একসাথে অনেক কাজ করার চেষ্টা করবে না, এক একটা কাজ এক একবার করে করে মানে সেটাকে কমপ্লিট করবে। একসাথে অনেক কাজ করলে কি হয়, কোনো কাজটাই না সিস্টেমেটিক হয় না। হ্যাঁ, দু এক সময় হতেই পারে যে তুমি রান্না বসিয়ে জামা কাপড় একটু মেলে দিলে, সেটা সেটা আলাদা কথা, কিন্তু ঘর ডাস্টিং আবার রান্না করা একসাথে যদি দুটো করতে যাওয়া যায় না, দেখা যায় দুটো কাজ কোনোটাই ঠিক করে হচ্ছে না। আর এতে কি হয়, কিছু না কিছু কাজ মিস পড়ে যায়। তো 3 নম্বর পয়েন্ট এটা রেখেছি। 4 নম্বর পয়েন্টে কিছুটা কাজ করার পর কিন্তু একটু বিরতি নেওয়া প্রয়োজন, তাতে দেখবে কাজের মধ্যে তোমার এনার্জি আরও বৃদ্ধি পাবে। তুমি যদি এক নাগাড়ে অনেকটা কাজ করে নাও, তাহলে কিন্তু এক সময় প্রচণ্ড টায়ার্ড ফিল হবে, আর তোমার কাজ করতে ইচ্ছে করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছে করবে না। সুতরাং এক একটা কাজের মাঝে একটু বিরতি দাও। তো এর মধ্যে আমাদের কিন্তু মানে টিফিন খাওয়াটা হয়ে গেছে, আমার আর মেয়ের দুজনেই বসে একটু অনেকক্ষণ গল্প করে করে আজকে আমরা টিফিন খেয়েছি। আর বাইরের ওয়েদারটা তো ভীষণ ভালো, সেই জন্য আরও বসে গল্প করতে বেশি ইচ্ছে করছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি একটু গাড়ির আওয়াজ পাবে, এদিক ওদিক থেকে গাড়ি যাচ্ছে আসলে। আজকে এসিটা চালাইনি। আসলে এসিটা চালালে কি ঘর সব বন্ধ থাকে, বাইরের আওয়াজটা অতটা আসে না। যেহেতু জানলা টানলা সব খোলা রয়েছে, ওই একটু আধটু আওয়াজ যাবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে এখন আমি করছি পুঁই শাকের পুঁই পাতার আর কি বড়া। এটা আমার মেয়ে ভীষণ ভালো খায় জানো। আর
রবিবার দিন এনেছিল, এখনই দেখছি পাতাগুলো না কিরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম আজকে করতেই হবে, আজকে পুঁই পাতার বড়াটা করে ফেলি। আর কালকে ডাঁটা আর পাতা একটু রেখেছি, ওটা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি করব, হয় সর্ষে দিয়ে নইলে মাছের মাথা দিয়ে, যে কোনো দিয়ে একটা কিছু করে নেব। আমার এরকম ডেইলি লাইফস্টাইলের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি আলোচনা করি। সেটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা এই কাজটি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো আমি একসাথে অনেকগুলো মানে বড়া আর কি, পুঁই পাতার বড়া করে নিয়েছি। আর চলো এরপরে নেক্সট পয়েন্টটায় আসি। কারো সাহায্য নিতে কিন্তু দ্বিধা করবে না। মনে করো তোমার বাড়িতে 2-3 জন লোক আছে, বা তোমার হাজবেন্ডই রয়েছে, বা ছেলে মেয়ে রয়েছে। তুমি কাজ করতে করতে যদি প্রয়োজন হয় তাদের সাহায্য নাও, তাদের মুখ ফুটে বলো যে আমাকে এটা একটু করে দিতে হবে। তো এভাবে করলেও কিন্তু অনেকটা কাজে এনার্জি পাওয়া যায়, আর কাজ করতে কিন্তু অনেকটা ভালোও লাগে। তো এখন আমি কি করছি বলো তো, অনেক জামা কাপড় না দুদিন ধরে জমেছিল। দুদিন বলতে পরশুদিন রাতে জামা কাপড় প্লাস কালকের আমি একেবারেই কিছু করতে পারিনি। তোমাদের দেখবে কালকে আমি কোনো ভিডিও শ্যুটও করিনি, কোনো ভিডিও আসেইনি কালকে। তো কালকে আমার শরীরটা ভালোও ছিল না, তারপরে একটুখানি মন মেজাজ খারাপও ছিল, সেই জন্য কালকে আর ভিডিও কিছু দেওয়া হয়নি। আর এই জামা কাপড়গুলো নিয়ে এসে শুধু এখানেই স্তূপাকৃত করে রেখেছি। প্রথমে এখানে রাখিনি, প্রথমে একদম লাস্টের ঘরে রেখেছি, কারণ এটাই তো আমার ড্রয়িং রুম, কেউ আসলে বাজে লাগবে। এটা রাতের বেলা এনেছি, এখানে এনে রেখেছি যাতে সকালবেলায় আমার চোখে পড়ে এবং ভাঁজ করতে পারি। আর পিছনের ঘরে থাকলে একটু চোখের আড়াল হয়ে যায়, তার ফলে ভুলেও যেতে পারি, সেই জন্য কাজ চোখে চোখে সামনে রেখেছি যাতে তাড়াতাড়ি করে ভাঁজ করে ফেলি। তো ভাঁজ টাজ করে আর এখানে এই হ্যাঁ দেখো ফার্নিচারগুলো মুছে ফেলছি। এটা নীলাদ্রির সবচেয়ে প্রিয় বইয়ের জায়গা আর কি, ওর লাইব্রেরি। এখানে রবীন্দ্রনাথের অনেকের প্রচুর বই রয়েছে। তো লাস্ট যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে সবসময় সবাই ইতিবাচক থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা এটা হবেই, আমার দ্বারা হবে না এটা কখনোই ভেবো না। দেখবে অনেক কাজ খুব নিমেষেই হয়ে যাবে। তো আজকের পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন আমি এই ঘরটা আজকে ধরেছি, তোমরা দেখবে একদিন আমি এই ঘরটা করি আর আরেক দিন হচ্ছে আমার বেডরুমটা করি। তো লাস্টের ঘরটা তোমাদের দেখাই না, ওটা যেহেতু পুট্টি টুট্টি করা নেই তো ভালো লাগবে না তোমাদের দেখতে, সেজন্য ওটা দেখাই না, ওটাও করি। আর এখানে এই দেখো ফুলদানিটা আমার বেশ ভালো লাগে। তো এটার মধ্যে ওই হলুদ ফুলটা এখানে রেখে দেবো। ওই ফুলটা হচ্ছে টিউলিপ ফুল। তো যখন কিনতে গিয়েছিলাম না পিঙ্ক কালারেরও একটা ছিল, ওটাও বেশ ভালো ছিল। তো আমার আর মেয়ের হলুদটা বেশ ভালো লেগেছে, তাই এটাই নিয়ে এসেছি। তো এখন এটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, আর বুদ্ধ মূর্তিটাকেও ভালো করে মুছে টুছে এখানে রেখে দিলাম। আজকে আমি কিছু সাবস্ক্রাইবার বন্ধুর নাম নেব। বিজয় লক্ষ্মী ধর, থ্যাংক ইউ তোমাকে। তুমি আমার ভিডিওতে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো, ওইভাবেই আমার পাশে থেকে যেও। এরিনা কিচেন আন্টির চ্যানেল তোমরা ভিজিট করো, ভীষণ ভালো রান্না করেন আন্টি। আর আমার ভিডিও তো সব সময় এবং খুব নিখুঁতভাবে দেখেন। আর টুম্পা হালদার, শম্পা ছোট রান্নাঘর, রুষা সিম্পল লাইফস্টাইল ব্লগ, এরাও আমার পাশে রয়েছে। আমিও তোমাদের পাশে রয়েছি, এভাবেই আমার পাশে থেকো। আর আরও অনেক সাবস্ক্রাইব বন্ধু রয়েছে, সবার নাম আগে একদিন আমি আমার ভিডিওতে বলেছিলাম, আজকে কিছু বন্ধুর নাম বললাম। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, তোমাদের সবার কমেন্ট ভীষণ সুন্দর। তো এখন দেখো আমি সেদিনকা আমি যখন ঘরটা পরিষ্কার করেছিলাম এগুলো সমস্ত ধুয়ে দিয়েছিলাম, তো পাতা হয়নি, তো এগুলো এখন পেতে দিচ্ছি। আসলে কি বলতো, আমার যেগুলো কাভার সেগুলো বেশ অনেক দিনেরই হয়ে গেছে, আমার কেনার প্রয়োজন আছে। তবে বেরোনো হচ্ছে না ঠিক মতো, আর কেনারও সময় হচ্ছে না, তাই কিনছি না। প্রত্যেকটাই মানে টিভির নিচে যে কাভার, কম্পিউটারের নিচে কাভার, এই যেটা দেখলে সেটার নিচে প্রত্যেকটারই কাভার প্রয়োজন। তো বেরোতে হবে, দেখি কবে বেরিয়ে কিনি। আর এখন ওই ডালটা সেদ্ধ
করে রেখেছিলাম, সোমবার দেওয়া হয়নি। একবার ভাবলাম যে রাতেই দেবো, তা ভাবলাম যে সময় আছে যখন করেই নি, হাতের কাজটা একটু এগিয়ে যাবে। আজকে বিকেলে আবার আমার কম্পিউটারে বসার ব্যাপার আছে, তো রান্নার কাজটা যদি কিছুটা এগিয়ে থাকে না তাহলে বেশ ভালো হয়। তো মুসুরির ডাল করেছি, তবে কি হয় বলো তো, পরে না একটু ডাল আমি টেবিলে রেখেছি, আমার হাতের ঠেলা লেগে একটু ডাল পড়েই গেল। এতটা ডাল ছিল না, জানি না রাত্রে পুরোটা হবে কি না। যাই হোক, যদি না হয় আবার আরেকটু করতে হবে। তো এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নার মাঝেই কিন্তু সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি, যাতে এক সিঙ্ক বাসন না হয়ে না যায়। অনেক সময় আমার হয়ে যায়, হয়তো ইচ্ছে একেবারেই করছে না, তখন রেখে দিই। তারপরে যখন মাজতে হয় না তখন খুব কষ্ট হয়। তো ভিডিওটা করতে করতে একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এখন রান্নাঘরটা একেবারে একদম পরিষ্কার করে নেব। আর এখন একটু চা করব, আজকে দুধ চা খাবো। মানে ওয়েদারটাও তো ভীষণ সফট, আর মাঝে মাঝে ভাবছি হয়তো খুব বৃষ্টি হবে, খুব হচ্ছে না, ওই টিপ টিপ পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ কুল, মানে ফ্যান না চালিয়েও বসা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে দুপুরে খাবার দেখিয়েই আজকের ব্লগটা শেষ করছি। চা খাবো এখন, তারপরে তোমাদের দেখো খাবারটা দেখিয়ে দিচ্ছি। ভাত, পুঁই পাতার বড়া, মাছ আর ঢ্যাঁড়স ভাজা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।